এটা আমরা একান্তভাবে কামনা করি। আপনারা যদি জামাত ইসলামীকে সরকার গঠন করার সুযোগ করে দেন, তাহলে জনগণের অধিকার আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নিশ্চিত করবে এবং ইনসাফ ভিত্তিক জনগণের পাওনা জনগণের হাতে তুলে দেওয়া হবে। আর হিন্দু সম্প্রদায়ের যে উপাসনালয় আছে, মন্দির আছে, এগুলির সংস্কার, মেরামত এবং উন্নয়নের জন্য জামাত ইসলামী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। আমাদের এই মন্দিরে আপনারা পদার্পণ করেছেন। কিছুদিন আগে আপনারা 2-3 দিন আগে বোধহয় আপনারা আসছিলেন, আমরা ছিলাম না, কিন্তু আপনারা বারে বারে আইসা যে খোঁজ খবর নিচ্ছেন, আমরা এত খুশি যে আমাদের মুন্সিগঞ্জ শহরে জামাতে ইসলামের সাথে আমাদের তেমন একটা লিঙ্ক ছিল না আগে, কিন্তু এই পুজো উপলক্ষে বা এই উৎসব উপলক্ষে আপনারা যেভাবে খোঁজ খবর নিচ্ছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাদেরও বিবেক জাগছে। আপনারাও মনে করলেন যে না, এদেরকে দেখাশোনা করা দরকার। আমরা যেহেতু সংখ্যায় অনেক কম, আমাদের লোক সংখ্যা অনেক কম, সেই হিসাবে আপনারা যদি আমাদের সাথে আইসা এই যে একাত্মতা ঘোষণা করলেন, এই তুলনা হয় না। আপনারা রাজনীতি হিসাবে হোক বা অন্য যে কোনো হিসাবে হোক আমাকে খোঁজ খবর নিচ্ছেন। শুধু আপনারা না, সবাই নিচ্ছে, তবে আপনাদের নেওয়াটা একটা আলাদা একটা প্রকাশ পায়। এখন যেহেতু ইলেকশন এসে বসছে, আপনাদের উনি বোধহয় ইলেকশনে দাঁড়াবে। উনি তো দারুণ শিক্ষিত লোক। আমরা চাই এই ধরনের শিক্ষিত লোক সমাজে আসুক। সে তার শিক্ষা দিয়ে আমাদেরকে বুঝাবে। সে একজন অধ্যাপক এবং একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, সুতরাং তার বিদ্যা এবং বুদ্ধি অন্যরকম। তার বিদ্যার লোকে আমার বিদ্যা কুলাইব না, সে অন্য লেভেলের লোক। যাই হোক, আপনাদের সাথে আমরা আছি। কী করতে হবে, ইলেকশন আসুক, যদি কিছু করতে হয় আমাদেরকে উপদেশ দিয়েন, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা ভালো লোক চাই। আমরা বিএনপিও বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, অমুক লীগও বুঝি না। আমার কথা হলো সৎ লোক চাই, ভালো লোক চাই, যে সমাজে কাজ করতে পারবে, সেই ধরনের লোক চাই। সে জামাতে ইসলাম হোক আর যেই হোক। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।